আসসালামু আলাইকুম মুসলিম ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করব লাউ পাতার ভর্তা। তো আমি এখন চলে আসলাম চুলার স্ট্যান্ডে। দিয়ে দিচ্ছি 20 গ্রাম মতো সরিষার তেল। তেলটা আমি হিট করে নিচ্ছি। ভর্তা কিন্তু সবার প্রিয় হয়ে থাকে। আশা করছি আজকের ভর্তা আপনাদের সবার কাছে ভালো লাগবে। তেলটা হিট হয়ে গেছে, দিয়ে দিলাম 5-6টা মতন আস্তা শুকনো মরিচ। তো আমার এই মরিচের ঝাল কম, তো বাংলাদেশের মরিচ কিন্তু ঝাল বেশি। তো আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমন ঝাল নিয়ে নেবেন। তো মরিচগুলো আমি ভালো করে ভেজে নিব। তো মরিচগুলো ভাজা হয়ে গেল দেখতে পাচ্ছেন। এখন আমি বাদ বাকি উপকরণগুলো খেয়াল করবেন। এখানে 75 গ্রাম মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমাদের লোকজন বেশি, এই জন্য একটু বেশি বেশি তৈরি করে থাকি। এখন দিয়ে দিচ্ছি 20 গ্রাম মতো রসুন কুচি। ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো 15 গ্রাম মতো কাঁচামরিচ। আমার মরিচে কিন্তু ঝাল কম, তো আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমন মরিচ অ্যাড করে নেবেন। এখন দিয়ে দিচ্ছি কয়টা আস্তা কাঁচা জিরা। আপনারা কিছু কাঁচা জিরা ব্যবহার করবেন, তাহলে কিন্তু ভর্তার ফ্লেভারটা আরও ভালো হবে। এখন আমি এগুলো ভেজে নিব ভালো করে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে, ঘি কালার করে নিয়েছি। এগুলো আমি এখন উঠিয়ে নিব, উঠিয়ে আমি প্যানটা খালি করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্যানটা খালি করে নিয়েছি, মশলাগুলো উঠিয়ে নিয়েছি। এখন আমি লাউ পাতাগুলো দিয়ে দিচ্ছি। তো লাউ পাতা কিন্তু অবশ্যই কুচি করে কাটবেন, যেহেতু ভর্তা তৈরি হবে। অবশ্যই আপনারা লাউ পাতা কুচি করে কেটে নেবেন এবং ভালো করে ধুয়ে নেবেন। তো এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি চুলার হিটটা বাড়িয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি একটু পানি। যেহেতু লাউ পাতা সিদ্ধ হতে দেরি হয়, আমি এখন ভালো করে লাউ পাতাগুলো সিদ্ধ করে নিব। আপনার অবশ্যই কিন্তু লাউ পাতাগুলো ভালোভাবে সিদ্ধ করে নেবেন। তো লাউ পাতাগুলো ভালোভাবে সিদ্ধ করে আমি ফিরে আসব। তো আমি ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন আমার লাউ পাতাগুলো সিদ্ধ হয়ে গেছে। তো আপনারা ভালো করে সিদ্ধ করে নেবেন, কাঁচা না থাকে, এবং পানিগুলো শুকিয়ে নেবেন, পানি না থাকে। পানি থাকলে কিন্তু কোনো মজা লাগবে না। তো এখন আমি এগুলো নামিয়ে ঠান্ডা করে নিব। তো আমি আবারও টেবিলে চলে আসলাম। পাতাগুলো ঠান্ডা হচ্ছে। এখানে দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ জিরা গুঁড়া, ভাজা জিরা গুঁড়া। আপনারা কিছু ভাজা জিরা ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। আপনারা কিন্তু কখনো কাঁচা পেঁয়াজ ব্যবহার করবেন না, কাঁচা পেঁয়াজ দিলে কিন্তু মজা লাগবে না, গন্ধ বেরোবে। এখন আমি উপকরণগুলো ভালোভাবে মেখে নিব। তো মাখানো হয়ে গেল, এখন আমি লাউ পাতাগুলো দিয়ে দিচ্ছি। লাউ পাতা দিয়ে আমি ভালো করে মেখে নিব। তো ভাই বোনেরা, আপনারা বাসাতে কিন্তু সহজভাবে এ ধরনের একটা ভর্তা তৈরি করে খেতে পারেন, খুবই সুস্বাদু এবং টেস্টি। এবং ট্রাই করতে ভুলবেন না। আজকে ভর্তার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটা লাইক কমেন্ট করে জানাবেন। আজকে মতন এখানে বিদায়। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।